নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ একদম জিভে জল আনা একদম অন্য ধরনের স্বাদের ক্ষীরোদ কাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময় এই মাছের রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতে অসম্ভব টেস্টি হয়। যে কোনো অনুষ্ঠানেই আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে পোলাও বা সব কিছুর সাথেই এই রেসিপিটি খাওয়া যায়। খুবই টেস্ট হয় এই রেসিপিটি। আমি যেইভাবে রেসিপিটি বানিয়েছি আপনারা এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন, একদম দারুণ লাগবে আপনাদের। আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এখানে 5 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ এখানে নুন দিয়ে ভালো করে মাছটাকে 10 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দেবো। ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি 10 মিনিট। এবার মাছটা রেখে দেব। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখানে 2টো টমেটো আমি ভালো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার তাহলে মেন রান্নায় চলে আসি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে মাছগুলো ভেজে নেওয়ার জন্য 3 চামচ মতো তেল দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালো গরম করে নিয়েছি। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা একটু লালচে রং আসলেই মাছগুলো উল্টে দেব। ভালো করে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ এরকম লালচে করে ভেজে নিয়েছি। এই মাছটা ভাজার জন্য এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। মাছটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার মেন রান্নাতে চলে আসব। মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার তেল আছে, এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে গলিয়ে নেব। এটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর এখানে যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দেব। 2 মিনিট এগুলো একটু নাড়াচাড়া করে নেব। ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে একটা যে গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো পেঁয়াজের সাথে আবারও ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন, 1/2 চামচ মতো নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব।
এই সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একদম গলে গেছে, মশলা থেকে প্রায় অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে। এবার এক বাটি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি ভালো করে। ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, এটা নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা এর সাথে মিশিয়ে নিয়েছি। এই রান্নায় জল ব্যবহার করব না, আমি রান্নাটা দুধ দিয়ে করব, তাই এবার এই দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা একদম দলা পেকে যাবে। তার জন্য দুধটা দিয়ে একদম অনবরত একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা 2 মিনিট হাইতে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। যখনই এই গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখনই মাছগুলো দিয়ে দেব। তো দেখছেন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এইবার মাছগুলো আমি এখানে দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেক কটা মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু গ্রেভির সাথে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলে কিনা মাছগুলোর মধ্যে গ্রেভিটা প্রবেশ করবে আর মাছগুলো খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, এবার 1 চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দেব। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সব শেষে একটু কাসুরি মেথি দিয়ে দেব, এতে কিনা এর টেস্টটা আরও বেশি ভালো হবে। সাথে একটু কাসুরি মেথি দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সব শেষে সামান্য একটু ঘি দিয়ে দেব, দিয়ে এটা 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার একটু ঘি আর কাজু কিশমিশটা দেওয়ার পর স্ট্যান্ডিং টাইম রেখে দেবো 10 মিনিট। আমাদের ক্ষীরোদ কাতলা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, ক্ষীরোদ কাতলাটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, অনেক ধন্যবাদ আপনাদের।